তদন্ত নিয়ে খেলা বন্ধ করুন, না হলে আদালতে দেওয়া রক্ষা কবচ এক লহমায় তুলে নেওয়া হবে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক এই কড়া ভাষায় ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, আগামী 15ই জুলাই এর মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে দিতে হবে নিজের কণ্ঠস্বরের নমুনা বা ভেরিয়েশন টেস্ট। কিন্তু কেন হঠাৎ দেশের অন্যতম ক্ষমতাশালী যুবনেতাকে দিতে হচ্ছে ভয়েস স্যাম্পল? আর কেনই বা তার আইনজীবী আদালতে দাঁড়িয়ে বললেন মক্কেল হাজিরা দেবেন, কিন্তু কেউ যেন তাকে লক্ষ্য করে ডিম না ছোড়ে? কি এমন ঘটেছিল সেই নির্বাচনী জনসভায়? আগামী 15 জুলাই কি হতে চলেছে এমন? বাংলার রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল বা কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ক্যালকাটা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানিতে জল গড়ায় বহুদূর। আসলে পুরো মামলাটির সূত্রপাত বিধানসভা নির্বাচনের প্রচারের সময় থেকে। বাগুইআটি এলাকার একটি নির্বাচনী জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যকে কেন্দ্র করে এফআইআর দায়ের করা হয়েছিল, যা ডিজে রিমার্ক বা বিতর্কিত মন্তব্য হিসেবে পরিচিত। অভিযোগ ছিল সেই বক্তব্য ছিল উস্কানিমূলক এবং হুমকি সূচক। এই মামলা তদন্তভার রয়েছে সিআইডির হাতে। তদন্তের স্বার্থে নিম্ন আদালত অর্থাৎ বিধাননগর আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল চেয়েছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন। এর আগে হাইকোর্ট তাকে আইনি রক্ষা কবচ দিয়েছিল এই শর্তে যে তিনি তদন্তে সহযোগিতা করবেন। কিন্তু শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন। তিনি পরিষ্কার জানান, হাইকোর্টে দেওয়া রক্ষা কবচকে ঢাল বানিয়ে তদন্ত এড়িয়ে যাওয়া বা দেরি করানো যাবে না। বিচারপতি সরাসরি বলেন, সবকিছুর একটা সীমা থাকা উচিত। এটা আদালতের প্রক্রিয়ার অপব্যবহার। আদালত স্পষ্ট হুঁশিয়ারি দেয়, যদি ভয়েস স্যাম্পল না দেওয়া হয় তবে তার আইনি সুরক্ষা প্রত্যাহার করে নেওয়া হতে পারে। আদালতের এই অনড় মনোভাব দেখেই পিছু হটেন অভিষেকের আইনজীবীরা এবং আবেদনটি প্রত্যাহার করে নেন। এবার আসা যাক এই মামলার সবচেয়ে টুইস্টেড বা চর্চিত বিষয়টিতে। আদালতে যখন ঠিক হয়ে যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 15ই জুলাই দুপুর 12টায় বিধাননগর আদালতে সশরীরে হাজির হয়ে ভয়েস স্যাম্পল দেবেন, ঠিক তখনই তার সিনিয়র আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতের কাছে একটি অদ্ভুত কিন্তু তাৎপর্যপূর্ণ আবেদন জানান। তিনি বলেন তার মক্কেল আদালতে যেতে প্রস্তুত, কিন্তু সেখানে যেন আইন শৃঙ্খলা বজায় থাকে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আদালতে যাবেন তখন তাকে লক্ষ্য করে যাতে কোনো ডিম ছোড়ার ঘটনা বা কোনো ধরনের হেনস্থা না ঘটে তা নিশ্চিত করুক পুলিশ। বিচারপতিও এই বিষয়ে সহমত পোষণ করে বলেন, এই ধরনের অপ্রীতিকর ঘটনা সত্যিই বন্ধ হওয়া উচিত। আদালত সরাসরি রাজ্য পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে যাতে 15ই জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরার সময় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত থাকে এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। স্বাভাবিকভাবে হাইকোর্টের এই নির্দেশের পর বাংলার রাজনৈতিক পারদ চড়চড়িয়ে বাড়ছে। একদিকে বিরোধী দলগুলো এই নির্দেশকে হাতিয়ার করে শাসক দলকে বিদ্ধে ছাড়ছে না। তাদের দাবি আইন সবার জন্য সমান এবং এতদিন ধরে তদন্তকে এড়িয়ে যাওয়ার যে চেষ্টা চলছিল তা আদালতের হস্তক্ষেপে ব্যর্থ হলো। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। ভুল আইনি পরামর্শের কারণে এতদিন কিছুটা দেরি হলেও আগামী 15ই জুলাই তিনি নিজেই গিয়ে স্যাম্পল জমা দেবেন এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। সুতরাং আগামী 15ই জুলাই দুপুর 12টার দিকে গোটা রাজ্যের নজর থাকবে বিধাননগর আদালতের দিকে। হাইকোর্টের এই কড়া পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন? একজন জনপ্রতিনিধি তদন্তের মুখোমুখি হওয়া কি রাজনৈতিক চক্রান্ত, নাকি সঠিক বিচার ব্যবস্থার লক্ষণ? আর এই ডিম ছোড়ার আশঙ্কা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।